দর্শক, আমার পেছনে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়াম, যেখানে লড়ছেন লিওনেল মেসি এবং তার সঙ্গীরা আলজেরিয়ার বিপক্ষে। তবে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি একেবারেই ভিন্ন। বলা যায় যে মেসির এই মুহূর্তে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, বিশেষ করে জাতীয় দলে কিলিয়ান এমবাপ্পে। এমন কিছু ফুটবলার থাকেন যারা সবকিছুর মধ্যে নিজেকে আলাদা করে ফেলেন, সেটি তাদের কীর্তির মধ্য দিয়ে। এমবাপ্পে ঠিক তেমনটাই করেছেন। এবারের বিশ্বকাপ মিশনটা সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে শুরু করেছে ফ্রান্স, এবং এই ম্যাচেও যথারীতি জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে। ঠিক কাতার বিশ্বকাপে লুসাইল স্টেডিয়ামের সেই ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে যেখানে শেষ করেছিলেন এই ফরাসি তারকা, ঠিক যেন সেখান থেকেই বিশ্বকাপটা শুরু করলেন। সেবার হ্যাট্রিক করেছিলেন আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে, এবার সেনেগালের বিপক্ষে বিশ্বকাপের নিজেদের উদ্বোধনী ম্যাচে করলেন জোড়া গোল। এবং এই জোড়া গোলের মাধ্যমে বেশ কিছু মাইল ফলকে নিজের নাম লেখালেন। বিশেষ করে তিনি তার স্বদেশী অলিভিয়ার জিরোকে ছাড়িয়ে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতা এখন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ খেলেছেন মাত্র ৯৯ ম্যাচ, তিনি করেছেন ৫৮ গোল। এই ম্যাচের প্রথম গোলটি তিনি করেছেন দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে। এর আগের সময়টাতে এমবাপ্পেকে কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে দেখা যায়নি, এমনকি ফ্রান্সও সেই অর্থে সেনেগালের বিপক্ষে দাঁড়াতে পারেনি। ৬৬ মিনিটে সেই বাধা দূর করেন এমবাপ্পে দারুণ এক গোলে। এরপর সবচেয়ে বড় চমকটা হয়তো তিনি লুকিয়ে রেখেছিলেন একেবারে ম্যাচের ইনজুরির সময়। দৃষ্টিনন্দন জোরালো শটে তিনি তার দ্বিতীয় গোলটি করেন, এবং তাতেই তিনি ছাড়িয়ে যান অলিভিয়ার জিরোকে, যিনি ৫৭ গোল ছিল ফরাসিদের সর্বোচ্চ গোলদাতা। এমবাপ্পে এখন ৫৮ গোল ৯৯ ম্যাচে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা। এবং আরো একটি কীর্তি কিন্তু করেছেন, তিনি কিন্তু লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে এখন তৃতীয় সর্বোচ্চ বা দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন যৌথভাবে ব্রাজিলের রোনালদো রোজারিওর সাথে। তিনি কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন এই কিলিয়ান এমবাপ্পে। আর মাত্র দুটি গোল হলে তিনি ছুঁয়ে ফেলবেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা জার্মানির সাবেক তারকা মিরোস্লাভ ক্লোজার যে রেকর্ড ১৬ গোলের, সেটি কিন্তু তিনি ছুঁয়ে ফেলবেন। এবং ৩টি গোল হলে নিজেকে নিয়ে যাবেন অনন্য উচ্চতায়। এমবাপ্পের যে বয়স মাত্র ২৬ বছর বয়স, তিনি নিঃসন্দেহে আরো একটি বিশ্বকাপ তো খেলবেন, যদি কোনো ইনজুরি তার সমস্যা না হয় আরো একটি বিশ্বকাপ হয়তো খেলতে পারেন। আর এই বিশ্বকাপে কেবলই তো শুরু, সামনে আরো অনেকগুলো ম্যাচ আছে। হয়তো এই বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসাকে তিনি ছাড়িয়ে হয়ে যেতে পারেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, যে দৌড়ে তার সাথে আছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। কিলিয়ান এমবাপ্পে কোথায় থামেন সেটা এখন দেখার বিষয়। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র।